তো বন্ধুরা, আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। এখানে একটা ম্যাজিক সেলেট দেখতে পাচ্ছ। এই সেলেটের মধ্যে 2 লেখা হচ্ছে, ইংরেজিতে 2 যেটা বলে, তো বাংলায় 2। এই ম্যাজিক সেলেটের উপরে 88টা 2 লেখা হলো। আমি গুনলাম 88টা 2 রয়েছে। তো এই 2 লিখে ইনি আপনার শরীরের মধ্যে কি হচ্ছে সেটা বলে দেবেন। আর এই বিদ্যাটা শিখেছিলেন উনি ওনার মায়ের কাছ থেকে। ওনার মা একজন ভালো দিয়াসী ছিলেন। উনি এটাও বললেন যে আমার মা যেটা বলতো ডাক্তারে সেটাই বলে দিত। তো সেই বিদ্যা শিখেছিলেন কামরূপ কামাখ্যা থেকে। আর ইনিও কিন্তু মায়ের কাছে শেখার পর ওখান থেকেও বিদ্যা নিয়েছিলেন। তো ঠিকানা কিন্তু পরের ভিডিওতে জানতে পারবে। আজকে শুধু তোমরা দেখো, এটা 12 মিনিটের ভিডিও আছে। কারণ ভিডিওটা অনেকেই সম্পূর্ণ দেখে না, দেখেই বলে দাদা ফোন নাম্বার দিন। ফোন নাম্বার অবশ্যই দেবো, সেটা মেম্বারশিপ নিতে হবে। তাছাড়া ফোন দিলে পরে কী হবে, অনেক সমস্যা হবে। যাদের প্রয়োজন তারা কিন্তু এখানে যায়, আর যাদের প্রয়োজন থাকে না তারা কি ফোনে ফালতু বকে বিরক্ত করে দিয়ে পরের যে ব্যক্তি তারা আর ফোনে পায় না, যাদের খুব প্রয়োজন। তো এখানে একজন ভদ্রমহিলা এসেছিলেন, উনি মুখ দেখাবেন না। আমি বললাম ঠিক আছে, গোপন রাখবো, চিন্তা নেই। ওনার নামটা আমি প্রকাশ করছি না। উনি এখানে বললেন, এই যে 2 লিখলো, 2টা লেখার পরে উনি শুধু বললেন যে তোমার নাম বলো। তারপরে উনি কিন্তু বলে দিলেন। তো আমি সেই জায়গাটায় মিউট করে দিচ্ছি। তবে উনি এই ম্যাজিক সেলেটে কেন করেন? হ্যাঁ, এতে অনেক সুবিধা আছে। আগে চক, পেন্সিল এইসব দিয়ে করতে হতো, তো সেগুলো ওই পাথরের সেলেট। আর এখন এই ম্যাজিক সেলেটটাতে অটোমেটিক মোছা যায়। এই ডিলিট অপশানে দিলে পরেই মুছে যাবে। তো ওনার সুবিধা হয়েছে, তাই উনি এই ছকটা এখানেই করেন। তো তোমরা চাইলে এটা কিনতে পারো, এর লিঙ্ক আমি দিয়ে দেবো। তোমরা এখান থেকে এই প্রোডাক্টটাও কিনতে পারো। এটা হচ্ছে ম্যাজিক সেলেট। তো উনি এখন গণনা করছেন, তো বাকিটা শোনো তোমরা উনি কী বললেন। তোমার গা হাত পা যন্ত্রণা করে? হ্যাঁ, এই পাটা চিনচিন 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 করে, মাঝে মাঝে করে। আর মাঝে সাঝে বুকের ভিতরটা ধরপড় ধরপড় করে? হ্যাঁ, করে। তোমাকে কেউ দেখতে পারে না? না। নিজের লোকরা কেউ ভালোবাসে না? না। বাকিগুলো তো বলা যাবে না, বাকিগুলো যুক্ত। আচ্ছা, বাকিগুলো আপনি মানে ক্যামেরার সামনে আছে বলে হ্যাঁ ঠিক আছে। না, আমি যাই হোক ওনাকে কেউ চিনতেও পারবে না, আমি ওই জন্য কারোর মুখ দেখাই না। যাই হোক, ওই গুপ্তটা বলা যাবে না। একদম। হ্যাঁ, ঠিক আছে। এইটুকুটাই থাক। হ্যাঁ, একদম একদম এইটুকুই থাক। এইটুকুই ঠিক আছে। অনেক কিছু কারণ এইসব ভিডিও তো চলে যাবে তাদের কাছে। ঠিক আছে, মানে আরও সমস্যা আছে ওনার মধ্যে। আমার ভাই খুব অনেক কিছু বদমাস। আচ্ছা আচ্ছা।
আরও সমস্যা রয়েছে, এইগুলো হচ্ছে জানানো যাবে না। হুম এটা কোনো অন্য কিছু হলে এগুলো বলা যেত। আচ্ছা আচ্ছা, হুম। ঠিক আছে। হ্যাঁ, মানে আমি এটা শুধু ভক্তদের দেখাবার জন্য শুধু যে শরীরের মধ্যে যদি হতো, ওর হ্যাঁ। শরীরে যেটা হচ্ছে আমি বললাম আচ্ছা আচ্ছা, যে ওনার গা হাত পায়ে যন্ত্রণা করে, মাঝে সাঝে হচ্ছে বুকটা ধরপড় ধরপড় হ্যাঁ করে, ধুরপড় করে ঠিক আছে। তারপরে হচ্ছে টেনশনটা খুব নিয়ে আসে, হুম হ্যাঁ প্রচণ্ড টেনশনটা করে। হুম 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 আচ্ছা তারপরে বাকিগুলো আর বলা যাবে না। হুম আচ্ছা। এইটা কি আপনাদের, মানে আপনি কোথায় শিখেছিলেন এই জিনিসটা? এটা হচ্ছে আর একটা জিনিস হচ্ছে আমার বলা হয়নি, আসল গুরু হচ্ছে এই যে এই হচ্ছে আমার মা। আচ্ছা, আপনার মা হ্যাঁ। উনি আচ্ছা আচ্ছা, আচ্ছা হচ্ছে আসল গুরু। আমার মায়ের কাছেই শিখেছিলেন? হ্যাঁ, আমার মায়ের কাছে শেখা। আচ্ছা ঠিক আছে, আমার মা হচ্ছে খুব বড় একজন ছিল, দিয়াসিনী মা। আচ্ছা, আমার মা যেটা বলতো ডাক্তারও সেটাই বলতো, একই মিলতো। তাই? হ্যাঁ। তো আমার মায়েরও প্রচুর নাম ছিল, নাম ডাক ছিল। তো আমার মা আবার আমাকে শেখায়, আচ্ছা ঠিক আছে। সেইখান থেকে শুরু। তারপর আবার 2 বছর ওইখানে শেখা, তারপরে আবার আমি 2 বছর আবার কামাখ্যায় শিখেছি। কামাখ্যা গিয়েছিলেন আপনি? আচ্ছা আচ্ছা। এই কারণে শিখেছি যে আমাকে আরও অনেক কিছু জানতে হবে। হুম হ্যাঁ, আমার মা মানে বহুত কিছু শিখিয়েছিল। তারপরে মনে ছিল যে যারা কালা জাদু করে, তো পুতুলের কাজগুলো আমাকে শিখতে হবে, নাহলে তো মানুষ সুস্থ হবে না। হুম হুম হুম। তো সেই ক্ষেত্রে আমাকে শিখতে হয়েছিল। এরকম আমার চ্যানেলে অনেকে আছে, অনেকে জিজ্ঞেস করে যে দাদা এরকম গা হাত জ্বালা করছে এরকম। হ্যাঁ হ্যাঁ হুম, তো সেগুলো এখান থেকে সব 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 আচ্ছা অগ্নিবাণ, জ্বালানি বাণ, লাল কাটা বাণ, 103 রকমের বাণ হয়। তো টোটালটাই আমি জানি। আচ্ছা। এমনি কাউকে বান মারেন এরকম কিছু করেন নাকি? না না, খারাপ কাজ একদম ওটাই আমি জানতে চাইছি, অনেকে খারাপ কাজ করে। আমি ভালো কাজ। একদম তো ভালো, মানে তাকে অন্য বাঁচিয়ে ছেলে, দেবেন। হ্যাঁ। ঠিক। তো আবার অন্য ছেলে হয়তো অন্য মহিলার সাথে প্রেম ভালোবাসা বা শারীরিক সম্পর্ক সেগুলো করি না। হুম, একদম। স্বামী স্ত্রীর মধ্যে যদি হয়, কিন্তু আইবুড়ো ছেলে মেয়েদের করে দিই আমি। আচ্ছা আচ্ছা, হুম। হ্যাঁ। যে আইবুড়ি ছেলেদের সেটা ঠিক আছে, হ্যাঁ, কিন্তু সেটা করে এটা দিই। এটা তো ধরুন পাপ যে কাজ। হ্যাঁ, যে একটা মেয়ে অন্য ছেলেকে হুম যে হুম। হ্যাঁ ভালোবাসে, তারও সংসার হয়েছে, সেরকম কাজগুলো করে দিই। না, সেটা তো পাপ কাজ, মানে একজনকে চোখের জল ফেলে হ্যাঁ সে হ্যাঁ, সুখী সেটা হবে, করি সেটা না। ঠিক নয়। মানে ভালো কাজগুলো করে আমি। ঠিক। খারাপ কাজ বা ক্ষতি কাজ সেগুলো হয় না এখন। হুম। সবটাই ভালো। স্বামী স্ত্রী জোড়া হ্যাঁ, লাগিয়ে দেওয়া স্বামী স্ত্রী হুম। চূড়া লাগানো, হ্যাঁ হ্যাঁ বা ওইগুলো কাউকে খুব ক্ষতি সুন্দর করেছে, কাজ বা কেউ এলো দিদি ভাই, অনেকজন বলে যে 50,000 টাকা দেবো, ওকে বান মেরে দিয়ে আছে না ভাই, হুম। সেটা হবে না, তুমি অন্য জায়গায় চলে যাও। হুম হুম কাজ যদি করা থাকে আমি সেটা করে দিই। আচ্ছা কাউকে আচ্ছা, ব্রহ্মচারী ধরেছে সেইগুলো ছাড়ানো। সেগুলো হয়। হ্যাঁ, কাউকে জন্ডিস পেকে গেছে, লেবার জন্ডিস, ও, এগুলো সব সব। আচ্ছা আচ্ছা। শান্তি দেয় কাউরি মা ঘা ভালো হচ্ছে না, কাউরি অ্যালার্জি ভালো হচ্ছে না, কাউরি হাঁটুর যন্ত্রণা ভালো হচ্ছে না, গোটা শরীরে যন্ত্রণা বা ফোলা সেইগুলো, কাউরি শ্বাসের কষ্ট হচ্ছে সেইগুলো, শ্বাসকষ্ট হলে ওটা কি করতে হয় তাহলে? ওটা আমি মাদুলি দিই। আচ্ছা আচ্ছা, কদিনের মধ্যে সেরে যায় ওটা? 7 দিনের মতো। 7 দিনের মধ্যে একদম? হুম। হুম। তারপর কারোর টিউমার হয়েছে, সেগুলো ওই হয়ে যায়? সেইগুলো হয়, সেগুলো ওষুধ দিই, জড়িবটি। আচ্ছা। তো এইগুলো হচ্ছে লাগানোর জন্য দিই। বাড়ি বাঁধার কাজ এসব করেন? হ্যাঁ। তো ওই ঘটে এগুলো কি, এগুলোই নাকি? হ্যাঁ, এইগুলো আছে, আরও অনেক জিনিস আছে, সেইগুলো কাটাকুটি করে জলে দিতে হয়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, যে এই যে এইগুলো সব আছে, তো বহুত কিছু লাগে এখনো। হুম। সকাল দিকটা এলেই ভালো এগুলা কি কি লাগে আর হ্যাঁ, কি কি লাগে এর সাথে? এর সাথে লাগানো বলছি কেন। এইগুলোর সাথে হচ্ছে আরও কিছু লাগে। আচ্ছা। হ্যাঁ, যেরকম এই যে ঘটগুলো যেগুলো হয়েছে না, হুম। এইগুলো প্রথমে হচ্ছে জাগানো হবে, ঠিক আছে। জাগাতে হবে এগুলা? হ্যাঁ, ওটা এগুলো কি, সব জাগাতে ওটা কি হবে, কি বারে এগুলো করেন সব কাজটা? মন্ত্র। এই সব বাড়ি করি, বৃহস্পতিবারটা বাদ দিয়ে। আচ্ছা, কখন করা হয় ওটা? এই রাতে রাত্রে করা হয়, রাত্রি 12টার পর? হুম। এইখানেই করেন তো? হ্যাঁ, আচ্ছা। এগুলো করে। তারপরে সেই যে পৈতে লাগে, আচ্ছা তারপরে যে সুপারি লাগে, তারপর কড়ি লাগে, হত্তিকি লাগে, আচ্ছা। তারপর হচ্ছে তোমার এই যে সরিষা লাগে, সরষে। তারপর হচ্ছে অষ্টগন্ধা লাগে, তারপর হচ্ছে লাল চন্দন লাগে, ধূপ লাগে, আচ্ছা চিড়ে লাগে, বাতাসা লাগে, তারপরে এই যে লাল শালু আছে, আচ্ছা এই শালুগুলো লাগবে, তারপর হলুদ শালু, ব্লু শালু, আচ্ছা। তারপর এগুলো সব খড়। লাগে? হ্যাঁ। তো এখানে যে কটা ঘট আরো রয়েছে, জিনিস আনতে হ্যাঁ, হবে এগুলো আমার। এগুলা মানে কটার বাড়ির? এটা একটারই। একটা বাড়ির? আচ্ছা। আরও অনেক কিছু লাগে, সেইগুলো ধরো যে কারি বাস্তুহিতের দোষ থাকে, হুম। সেগুলো কেটে দিয়ে জলে দিতে হয়। আচ্ছা। হ্যাঁ, তো হ্যাঁ, এই যে এই পুরো ত্রিশূলটা যেটা রয়েছে, এতগুলো ত্রিশূল কি লাগবে? হ্যাঁ, এতগুলো লাগবে। আচ্ছা। এই যে ছোটও লাগে, ছোট আছে? হ্যাঁ ছোটও 5টা, হুম। আর এই যে পেরেকও 5টা আছে, আচ্ছা আচ্ছা। পেরে। আরও অনেক কিছু লাগে, এগুলো নেই, আনতে হবে। এগুলো মঙ্গলবারে হবে তো, আচ্ছা আচ্ছা। তো এইগুলো
রেডি করে রেখেছি। আচ্ছা, এখানে যেটা করলেন এই 2-2-2 এটা কি মানে আপনাদের ইয়ে কিছু রহস্য আছে? হ্যাঁ, রহস্য আছে। আচ্ছা, সব 2 দিয়ে করতে হয়? হ্যাঁ, সব দিয়ে করতে হয়। তো এটা আপনি ওই কামাখ্যা থেকে শিখেছিলেন না মায়ের না, কাছে? এটা আমার মায়ের কাছে। মায়ের কাছে শিখেছিলেন? তো আমার মায়েরও গুরুদেব ছিল কামাখ্যারে। আচ্ছা আচ্ছা, হুম, দিয়ে ওখান থেকে শিখেছেন? হ্যাঁ। তো এটা আমার মা নিজে হাতে আমাকে শিখিয়েছে। হুম। কত বছর বয়স থেকে শিখেছিলেন আপনি? আমি তো ভাই খুব ছোট থেকে আমি যখন একটা একটা করে যখন হাঁটি তখন থেকেই ঠাকুর ঘরে হচ্ছে আমার সমস্ত সব কিছু। আচ্ছা, তো আমি এত চালে ভাত খাই। এখনো খান? হ্যাঁ, তো মাংস ফাংস কিছু খাই না জীবনে, কলা খায় না, ছোলা খায় না, মানে এক একটা বিদ্যে নিয়েছি আর বুকে শিখেছি। ও হ্যাঁ, কিছু তো ত্যাগ করতেই হবে। একটা একটা করে বেলপাতা খেয়ে 6 মাস এরকম ছিলাম, কিছু খাইনি সারাদিন। ঠিক আছে, সেটা বিদ্যাটা অর্জন করার জন্য। তারপর হচ্ছে শ্মশানে হচ্ছে প্রথম শিখেছি। শ্মশানে? হ্যাঁ, গ্রামের শ্মশানে ওখানে? গ্রামে ও, আমার মা শিখিয়েছে। আচ্ছা, আপনার মা তাহলে শ্মশানে কাজ করতেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার মায়ের গুরুর নাম মনে আছে? হ্যাঁ, মায়ের যিনি গুরুদেব ছিলেন মনে আছে নাম? হ্যাঁ, গুরুদেব আমি অত বলি না, আমরা গুরুমাই বলতাম। আচ্ছা, আচ্ছা। নাম জানারও চেষ্টা করিনি। প্লাস হচ্ছে যে আমার যে মামা আছে কামাখাতেই থাকে। আপনার মামা? আচ্ছা আচ্ছা, এখনো থাকেন? হ্যাঁ, এখনো কি নাম ওনার? আমার আছে নিতাই নিতাই? নিতাই কি? মণ্ডল। নিতাই মণ্ডল। তো এখানে লোকালে আসেন না উনি? না না না, খুব কম। আমার তো যাওয়ার খুব ইচ্ছা আছে কামাখ্যা, একবার দেখি। সেটা হ্যাঁ, ঠিকানা বলে দিলেও হবে। সেটা আর কি, একদম মন্দিরেই থাকে। মন্দিরে থাকেন উনি? হুম, আচ্ছা। পরিচয় করে দিলেও যাই হোক নিয়ে যাবে ওরা যেখানে থাকে। হুম, ওখানে তো সব গোয়ার মধ্যে তো কাজ হয় রাখতে। আচ্ছা তা এই ছক হচ্ছে আমার মায়ের, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। তো এবারে আমরা হচ্ছে ভালো কাজ করি, জিএন দিয়ে কিন্তু কাজ করি। জেন দিয়ে কাজ করা হয়? আমাদের জিএনও আছে, জিএনও আছে, ভালো, সব ভালো। মানে খারাপ কাজে না না, একদম খারাপ নাই, কাজে ঠিক? নেই, সব ভালো কাজে। হুম। তো এখানে সবাই জানে যে খারাপ কাজ করি না, পুরো না, খারাপ করবেনও না। অনেকে মানুষ আছে দেখবে টাকার লোভ মায়ের ধরাবে, কাছে স্বপন করবেনও না। নিয়েছি। আমার মা যখন আমাকে খড়ি যখন দেয়, তো স্বপন নিয়ে পায়েতে আমাদের সাপোর্ট করা রয়েছে যে খারাপ কাজ করো না, ভালো কাজ করবো। হুম। কিন্তু ভাই শিখতে হয়, অবশ্যই, সে না তো শিখলে শিখতে আমি হবে। ভালোটা করবো কি করে। ঠিক, হুম, তার জন্য আমাকে শিখতে হয়েছে। ঠিক আছে। কারো মির্গি রোগ যে ভালোই হয় না। হুম হুম হুম, সেই ওনারও মেয়ে আজকে আসবে। আচ্ছা আচ্ছা। হুম, ও আসবে, ওটা সব দূরের তো, ওরা মানে দেরি করেছে, আসতে দেরি হবে, একটাও দেরি হতে পারে। হুম, যে স্বামী স্ত্রী মানে তোমার যে স্বামীটা মানে বিয়ে করেছিল দ্বিতীয় সংসার, তো ওনার স্ত্রীকে ফিরে দেওয়া হয়েছে, সেও আসবে। আচ্ছা আচ্ছা, হুম, সেও আজকে আসবে। ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, হ্যাঁ, খুব অনেক কিছু জানতে সুন্দর। পারলাম। হ্যাঁ, আমিও অনেক কিছু জানতে পারলাম ভাই, সত্যি।